আর এমরা নাকি রং মাইখা নাকি শুয়েছিল। এই কথা বলার পরেও আল্লাহ ধরে নাই, আল্লাহ ধরছে ছোট ছোট বাচ্চাদের গায়ে হাত দেওয়ার পরে। ঠিক কিনা বলে? কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর মতো আলেম ওনার আঙ্গুলের নখ উঠে ফেলেছে। দিনের পর দিন জালেম জুলুম করেছে। প্রিয় আল্লামাকে 13টা বছর জালেমরা জুলুম করেছে। জসিমউদ্দিন রহমানীর মতো আলেমকে 11 বছর 16 দিন জুলুম করেছে। মামুনুল হক সাহেবের মতো আলেমকে জুলুম করলো। আমির হামজা সাহেবের মতো আলেমকে জুলুম করলো। এই জালেমদের জুলুম শেষ হয় না। আবারও যদি জুলুম নেমে আসে তখনও সবর করে সামনের দিকে আগাতে হবে। কার দিকে তাকায়া? তারা দেখবেন বিভিন্ন সময় বলছে কোরআন ছুঁয়ে আমরা বলতে পারবো। এই কোরআন তোমার ছোঁয়ার জন্য আর কসম করার জন্য আল্লাহ দেয় নাই। ঠিক কিনা বলে? এই কোরআন দিয়েছে মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন হবে। পার্লামেন্টে কোরআন যাবে। 53 বছরে যা পাই নাই পুরাটাই এখন আদায় করে নেওয়া লাগবে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ঠিক তো একটু জোরে সোরে বলছেন আপনারা। আমাদের ছোট ছোট বাচ্চারা যে স্লোগান দিছে আপনাদের মনে আছে? এই স্লোগান সময় উপযোগী স্লোগান হয়েছে। তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস। এই স্লোগান কারা কারা শুনছেন, কারা কারা দিছেন? একটা লোক হাত তুলে নাই। নাগরিকত্ব সামনে থাকবে না তো? এবার হাতগুলা নামান। এবার একজনে বলবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। একটু শুনি, আমি দেখি। মারে মা, হেতে তো উল্টা করে ফেলাইছে। হেতে উই ওয়ার করে ফেলাইছে, মানে যুদ্ধ লাগবে। এমনি ট্রাম্প আসি যুদ্ধ লাগাই দিছে। বাবা, আমরা তো উল্টা যুদ্ধ লাগাই দিচ্ছেন না। এখন একজনের যুদ্ধটা ঠিক করেন তাড়াতাড়ি। কি একটা যুবক নাই স্লোগান দিব? তো দেন, একজনে দেন। যেতে কইছেন আছে, হেতে দেন। মাশাআল্লাহ, হেতে কিন্তু হাতের মধ্যে মোবাইল গা লইলস, যাতে লাইভের মধ্যে থাকি। উই ওয়ান্ট জাস্টিস করি। দেখছেন কারবারটা? মাশাআল্লাহ। না না, ঠিক আছে। তো হেতে যে দিয়ে ইজ্জতটা বাঁচাইছে, হে শুকরিয়া কি আদায় করব? এই যে স্লোগানটা দিয়ে আপনাদেরকে একটু হাসাইলাম। কি লিয়ে হাসাইলাম জানেননি? এই জন্য হাসাইলাম, জুমার দিন হুজুররা একই স্লোগান 53 বছর না 1000 বছর ধরে দিয়ে যাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। শুনছেন নি আপনারা হুজুরকে মুখে? তখন সব মানুষ ঘুমাইতে থাকে। একজন আরেকজনকে কয়ে উঠোস না, হুজুরের খুতবা শেষ তো। হুজুর এইখানে বলল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক জাস্টিসের অর্ডার করলেন। ইনজাস্টিস এই পৃথিবীতে চলবে না। সময় বলে দিচ্ছি, লেলিন মাউসেতুম কালমার্স। কেউ এই পৃথিবীতে শান্তি দিতে পারে নাই। সময়কে যদি কাজে লাগান, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। ঠিক কিনা বলে? আর যদি না করেন, সালা পিঠে বাঁধতে হবে। মায়ের যতটুকুন খেয়েছেন, আসমানি মায়ের আসতেছে, জমিন থেকে মায়ের আসতেছে, গাদ্দাররা আবার চড়াও হয়ে যাবে। ঠিক কিনা বলে? সবাই মনে বুঝে কুলাইতে পারেন নাই। বুঝছেন কিনা আল্লাহ জানে। কিন্তু 3টা অপশন আমি পরিষ্কার সহিহ বুখারী থেকে আপনাদেরকে শোনাই। 1 নাম্বার অপশন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআ
بعث عليكم عذابا من فوقكم ও নবী আযাব আসবে উপরের দিক থেকে বিজলি চমকাবে শিলা বৃষ্টি হবে আকাশ থেকে পাথর খণ্ড পড়বে এই পৃথিবীর দিকে এমন অবস্থা হবে আপনি আমি যে উল্কি পিণ্ডগুলা তারকা দেখতেছি উল্কি পিণ্ড হয়ে পৃথিবীর দিকে দিয়ে আসবে এই মহা মুসিবত থেকে যিনি আমাদেরকে বাঁচালে বাঁচবো তিনি কে নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কেঁদে বললেন আল্লাহ আউযু বিওয়াজহিক যেই উম্মতের জীবনে কোনোদিন দেখি নাই এত বড় আযাব দিয়েন না আমার উম্মতকে শেষ করে দিয়েন না আল্লাহ পাক দ্বিতীয় অপশন দিলেন আও মিন তাহতি আরজুলিকুম পায়ের নিচ থেকে আযাব আসবে টর্নেডো হবে সাইক্লোন হবে এমনকি ভূমিকম্প হবে ভূমিধস হবে নবী আবার বললেন আল্লাহ এত বড় আযাব দিন না তিন নাম্বার অপশন আল্লাহ পাক দিলেন আউয়াল বিসাকুম শিয়াব দলে দলে আপনার উম্মত বিভক্ত হয়ে যাবে ওয়ায়ুযীক বাদুকুম বাসাবাদ একজন আরেকজনকে মারবে কাটবে ভাই ভাইকে পিটে স্বাদ নিবে আজ বাংলাদেশে তাকায় দেখেন 92% মুসলমানের দেশে মুসলমান মুসলমানকে মেরে এখন স্বাদ পাচ্ছে ঠিক কিনা বলে 16টা বছর যারা জুলুম করেছে তারা যখন বক্তব্য দিতে দাঁড়িয়েছে তারা বলেছে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ঠিক তো সবাই কয় না সবাই মিলি কর না আরেকটু আস্তে সবাই মিলি কর না তো 70-80 রাকাত যারা তাহাজ্জুদের নামাজ পড়ে এই মানুষগুলা আলেমদেরকে জেলে রাখে কেমনে যেই মানুষগুলা ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজে যেই মানুষগুলা কোরআন তেলাওয়াত করে এমন মানুষ তো আলেমদেরকে মারার কথা না আল্লাহ ছোট্ট শব্দ দিয়া বোঝায় দিলেন জালেমদের সময় ফুরায় যাবে যিনি পাকড়াও করবেন তিনি কে এই আসরুন শব্দ না বলে আল্লাহ অন্য শব্দ বলতে পারতেন ফাতরাতুন মানে সময় হিনুন মানে সময় জামানুন মানে সময় মুদ্দাতুন মানে সময় লাহজাতুন মানে সময় আসরুন মানে সময় মারহালাতুন মানে সময় মাউঈদুন মানে সময় দাউরুন মানে সময় মৌসুমুন মানে সময় আওয়ান মানে সময় ইয়াউমুন মানে সময় তাওকীতুন মানে সময় আহদুন মানে সময় হুকবাতুন মানে সময় আমাদুন মানে সময় মিআদুন মানে সময় বুরহাতুন মানে সময় জোরে কোন আল্লাহু আকবার কোন আরবি না বলে আল্লাহ আসরুন বলে দিলেন এই জন্যে জালেমদের সময়টাও বড় কম আমাদের দুনিয়ার সময়টাও বড় কম জোরে কোন আল্লাহু আকবার আমরা কি কথা বুঝতেছেন সবাই নাকি ওয়াজ শেষ করে দিব এই ধরেন একটুখানি আর কি কে কে চলে যাবেন মাসুম মানুষ হাত তুলে দেখান মাশাআল্লাহ আমি মনে করছিলাম অন্তত 5 জন তো এই ধাক্কায় হাত তুলবে একটা লোক এখানে বেবুজ দাঁড়ায় নাই বসা লোকগুলো একজন আলহামদুলিল্লাহ বেবুজ না তাহলে বলেন কোন আয়াত চলতেছে আল্লাহ পাক বুঝায় দিলেন প্রথম আয়াতের ভিতরে আল্লাহর চাইতে বড় কেউ নাই এজন্য আল্লাহ যখন কসম করেন এমন শব্দ দিয়া কসম করেন যার গুরুত্ব মানুষের কাছে অনেক গুণ বেড়ে যায় মালিক কসম করলেন আমি আপনি যখন কসম করব
কোরআন নিয়ে কসম করা যাবে না, কারণ এই কোরআন যিনি আইনের কিতাব হিসাবে দিয়েছেন তিনি কে? বিধানের কিতাব, আইনের কিতাব, মানব জীবনের পরিবর্তনের কিতাব, কসম করার কিতাব না, পার্লামেন্ট সাজানোর কিতাবের নাম আল কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআন আমার সামনে, এই কোরআন মাথায় নিয়ে কসম করার কোন সুযোগ? সবাই আওয়াজ করে বলেন সুযোগ। আমাদের দেশে দেখবেন কিছু লোক বউয়ের চোখ ধরি কসম করে। বউ তুমি যেটা সন্দেহ করছো সন্দেহটা ঠিক না, মনে মনে চিন্তা করে আল্লাহ কিছু হইলে বউয়ের চোখের উপরে দিয়ে যায়। অনেকে আবার বউয়ের মাথার দড়ি করে, কবে মাথা ব্যথা হোক অসুবিধা নেই। অনেকে আবার পীর বাবার নামে কসম করে, আমার পীরের নামে কসম। পীরের নামে কসম করলে জিন্দিগিতে আমি মিথ্যা কথা বলি না, এটা ডাইরেক্ট কুফরি। কোন ব্যক্তির নামে কসম করা জায়েজ। আল্লাহর নবী সেই যুগের কাফেরদের সহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলে দিলেন, ফামান কানা ইউহলিফ ফালিইউহলিফ বিল্লাহ, যদি কেউ কসম করতে চাও শুধুমাত্র যার নামে কসম করা লাগবে তিনি কে? কিন্তু কিয়ামতের আগে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে মিছা কথা বলবে, এরকম আছে না নাই? আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, সৌদি আরবে যাবেন, কিছু একটা কিনতে গেছেন, ইয়া শেখ ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কামা, আল্লাহর কসম করে বলছি এটা কিনছি এত টাকা দিয়ে। এই রোগ এখন আমাদের বাংলাদেশে আসছে। হুজুর কসম করে কই কিনা দাম 500 টাকা, আমনিল্লাহ 300, বাকিটা কি খেত বেশি লুছেন আমনে? এরকম মিথ্যুক আছে না নাই? খবরদার আল্লাহর নাম বলে কখনো মিথ্যা বলবেন না। যদি কসম করতেই হয় আল্লাহর নামে কসম করব, সত্য বলবো, এই সত্যের উপরে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? তাহলে আল্লাহ কসম করছেন কিনিয়া, জোরে কোন কিনিয়া। এবার একটু হাত দেখতে চাই, কারা কারা আরব দেশে ছিলেন, একটু হাত উঠা। এতগুলো লোক আরব দেশে ছিলেন, মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। এই ওয়াজের ভিতরে শান্তি অন্যরকম। যতজন আরব দেশে ছিলেন আসিরের দোকান দেখছেন নি? ওমা এখন তো কয় না আসিরের দোকান দেখছেন না? আসির, আসির কিয়া, এই যে মাশাআল্লাহ জুস। এবার হাত নামান। আসির হচ্ছে শরবত। আর যারা আরব দেশে যাইতে পারেন না, আপনারা এখানে চৌমনি বাজার না, চৌমনি বাজার মনে দূরে আছে, দাগন বিয়া মনে কাছে নাকি? আচ্ছা সমান সমান, ঠিক আছে, ধরিল না একটা বাজার। এ বাজারে গেছেন, প্রচন্ড গরম লাগতেছে, আবার দেখতেছেন ওই দিক দিয়ে গ্যান্ডারি দিয়ে ছিটতেছে। গ্যান্ডারি আছে না, এটা আপনারা কি কর? পুরো সুবহানাল্লাহ। নোয়াখালীর এত ভাষা শিখলেন, কিন্তু কুইয়র আজকে নতুন ফাইলেন। কি কইছিলেন একটু আরেকটু শুদ্ধ করি গন্ত? ও কুইয়র, কুইয়র কে? ঠিক আছে, অসুবিধা নেই, লিখিল ইনশাল্লাহ, তাহলে মনে থাকবে। এবার কন, আমরা যখন কুইয়রে যখন আপনি শরবত বানাইতেছে, তখন আপনি গিয়া এক গ্লাস শরবত চান যে ভাই একটু শরবতটা দেন। আপনি একটা বার তাকায় দেখছেন কেমনে সিপতে সিপতে শরবতটা বের করে দেখছেন। আল্লাহ পাক বুঝায় দিলেন, আশ্রণ মানে জীবনের এমন সময়, এই সময়ের ভিতরে সুখ থাকবে, দুঃখ থাকবে, কখনো কখনো চিপা হবে। এই চিপে চিপে দুনিয়ার জীবনের সুখগুলো আসবে, মুহূর্তের ভিতরে যিনি ডাক দিয়ে নিবেন তিনি কে? সেই আখিরাতের সামনে যদি দুনিয়ার কল্পনা করেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহা। আখিরাতের সামনে যদি দুনিয়ার কল্পনা করে,
60-70 বছরের লম্বা জীবন, কত কষ্টে ভরা এই জীবন আখিরাতে সকাল সন্ধ্যার ভিতরে শেষ হয়ে যাবে। আখিরাতের এমন জীবন শুরু হবে কোনদিনের জন্য শেষ হবে না। এমন জীবন শুরু হবে কোনদিনের জন্য শেষ হবে না। কবরের ভিতরে মানুষ যখন ঘুমাবে, এক ঘুমে যেদিন সিংহায় ফুদা হবে, মোমেনদের ঘুম ইসরাফিলের সিংহার মধ্য দিয়ে ভাঙবে। জোরে কোন আল্লাহু আকবার। চোখ কসলাতে কসলাতে লোকেরা উঠবে। নামাজীদের জন্য কবরের ভিতরে নামাজ দাঁড়ায় যাবে। লোকটা প্রশ্ন করবে, কে গো তুমি? সব আত্মীয় স্বজন চলে গেল, ছেলে চলে গেছে, পায়ের আওয়াজটা আমি শুনেছি। আমার বন্ধু চলে গেছে, পায়ের আওয়াজটা আমি শুনেছি। আত্মীয় স্বজন চলে গেছে, পায়ের আওয়াজ শুনেছি। হাদিস শরীফ সাক্ষী, হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজ শুনবে। সবাই রেখে রেখে চলে গেছে। কে গো তুমি? আজকে কোত্থেকে আসলাম? নামাজ সেদিন বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার নামাজ, নূর হয়ে কবরে রয়ে গেলাম। জোরে করে আল্লাহু আকবার। সাক্ষী হয়ে আজকে দাঁড়ায় গেলাম। নাজাতের জন্য আল্লাহর সঙ্গে কথা বলবো। নামাজীদেরকে যখন নামাজ সাক্ষী দিবে, কথা বলবে, নামাজীদেরকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন যদি প্রশ্ন করি, নামাজের সংখ্যা কম না বেশি? সভাপতি সাহেব প্রথমে বেশি বলতে চাইছিল, পরে একটু আপনার দিকে তাকায় দেখতেছে যে কেন বেশি। এবার আপনারা নিজেরা সাক্ষী দেন, নামাজের সংখ্যা কম না বেশি? যেই লোকটার নামাজ নাই, ওই ধরনের লোক দেখবেন হুজুরদের সামনে আইসা মাতবরিটা বেশি করে। হুজুর, আমারে খারাপ মনে করিয়েন না, খালি নামাজটা পড়ি না, সব দিক বাড়া। কিসের সব দিক বাড়া? নামাজ নাই যার, ওই লোকটা মদখোরের চাইতে নিকৃষ্ট। ও সময় ঠিক হয় না তো? না ঠিক হয় না এখনো? জোরে কোন ঠিক? মদখোর মারা গেলে এলাকায় পুরো এলাকা একে একাকার হয়ে যায়। হায় হায় রে, শুনছত নি? কি শুনতাম? হায় রে, হেতে তো মদ খাই মুচ্ছে। কিন্তু আপনি চিন্তা করেন তারিকুস সালাত কত নিকৃষ্ট। রাগ করিয়েন না, বলি ফেলায় কি কর? সবাই কিন্তু কয় না, আমি সাহস হারাই ফেলেছি। বলি ফেলায় কি কর? তারিকুস সালাত যখন মারা যায়, নামাজ পরিত্যাগকারী যখন মারা যায়, ফেরেশতা একজন আরেকজনকে বলে, জানোনি কে মারা গেছে? ফেরেশতারা বলে, কে মারা গেছে? সব দিকে এলান হয়ে যায় যে লোকটা মারা গেছে, লোকটা ছিল তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী। যেই লোকটা নামাজ পরিত্যাগ করে, সব জায়গায় ঘোষণা হয়ে যায়, মদ খেয়ে যে লোকটা মরছে সেও হারাম কাজ করেছে। যদি আপনি মারাতিব লক্ষ্য করেন, মদখোরের চাইতে বেনামাজি আল্লাহর কাছে বড় অপরাধী। 5 ওয়াক্ত নামাজ যে লোকটা পড়ে না, মদখোরের চাইতে লোকরা নিকৃষ্ট। ঠিক কিনা বলে? এরপরে আরেকটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাই। দুজনের মনে রাগ উঠে গেছে। যাক, দুজনের না, মাশাআল্লাহ। আমি মনে করছি একজন চলে যেতেছে, দেখলাম না, ভাইজান মাত্র আসতেছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে বেনামাজির কোনো অবস্থান আসেনি?
এরপরে আমরা যে টাউটগিরিটা করি, মরি গেছে পরে মাইকটা সামনে লই, কেমন ছিল কথা বলা, মানুষের মনে মনে করে কিচ্ছা ছিলি তুই, মাটির তলে যাই দেখোস না, আর কয়েকটা মিনিট একটু দেরি কর, এই তো হুজুর জানাজা দিব, এরপরে তোরে খালি ভিতরে ছাড়িব, এরপর তুই টেটটা ভাবি তুই কিচ্ছা ছিলি। এরকম লোক আছে না নাই? আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন এমন লোক আসবে, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, অস্ত্রের কারণে যাকে মানুষ সম্মান করবে, গুন্ডামির কারণে সম্মান করবে। বিগত সময়ে দেখেছি চাঁদাবাজ, লুটেরা, গুন্ডাগুলাকে অস্ত্রের কারণে মানুষ সালাম দিত, ঠিক কিনা বলে? আর একটুখানি যাওয়ার পরেই বলতো আল্লাহ এত লোকের উৎসে শুনতেছি ঠাডা ফুটতেছে, এতে দেখি আল্লাহ আপনি দেখেন না কেমনে আড়ে এতে? এই লোকগুলা কি ভালো লোক না খারাপ লোক? জোরে কোন ভালো না খারাপ? তাহলে নামাজ ছাড়া একটা লোকও থাকবেন না? না না না, আজকে ভালো করে বুঝে শুনি কোন নামাজ ছাড়া থাকবেন? যদি থাকেন ঠিকানা কোথায় লিখে রাখেন মাহফিলে। وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف, ফেরাউনের সঙ্গে জায়গা হবে, হামানের সঙ্গে জায়গা হবে, কারুনের সঙ্গে জায়গা হবে, উবাই বিন খালাফের সঙ্গে জায়গা হবে, দাগি দাগি জাহান্নামের সঙ্গে জায়গা হবে। বেনামাজির কোন সান্নাত, বেনামাজিকে টেনে হিসড়ে ফেরাউনের সঙ্গে নিবে, হামান কারুন উবাই বিন খালাফের সঙ্গে নিবে। আর যারা নামাজি হবে কবরের ভিতরে নামাজ নূর হয়ে দাঁড়ায় যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোন দলে আছেন? নামাজের দলে। আরো আসতে নামাজের দলে। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, যোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় 14টো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। কোনায় লেখাবেন? এতক্ষণ ওয়াজ শোনার পরে জান্নাতে নি জান্নাতে। জোরে কম, আর জোরে। আল্লাহ পাক সময়টা আপনাকে দিয়েছেন একটুখানি আমলের জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে এই সময়কে কাজে লাগায় ভালো করে আমল করবে, সুন্দর করে আমল করবে, উত্তম রূপে আমল করবে। যতজন এই সময়কে কাজে লাগাবেন, যিনি আপনাকে সেরাদের সেরা বানায় দিবেন তিনি কি? ইল্লাম তাক্তা কাতাক, সময়কে আপনি কাটেন নাহলে সময় ঠিক আপনাকে কাটবে। সময়কে আপনি কাজে লাগান নাহলে সময় ঠিক আপনাকে কেটে দিবে, কবর পর্যন্ত নিয়ে যাবে। যদি সময়গুলা কাজে লাগা কবরে যান, যিনি আপনাকে প্রথম কাতারের জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার প্রথম আয়াত শেষ, এরপরে কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। 3টা আয়াতের তাফসীর শুনলে সব জানি কত? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি খুব খুশি হয়েছি। কেন খুশি হইলাম? এই যে আপনাদের সুন্দর একটা মনোযোগ। এখন একটু পরীক্ষা নিয়ে দেখি তো, দেখি আয়াত কয়টা, অক্ষর কয়টা, শব্দ কয়টা। সারা বাংলাদেশের লোকেরা যে কয় নোয়াখালীর লোক চালাক বেশি, আর দেখি নোয়াখালীর লোক ভালো ভালো জায়গা লোকের জন। এই যে সুন্দর করে আপনারা ওয়াজটা শুনলেন, মুখস্থ রাখলেন, সব আছে না? অনেক জায়গায় হইলে এখন উলট পালট লাগাইলে, কিন্তু আপনারা কোনো উলট পালট করেন না, একেবারে পুরা মনে রাখছে। এক আয়াত শেষ, বাকি আছে দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল
ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে। এখানে ইন্নাল ইনসান বলা হয়েছে, আল ইনসান আলিফ লাম জিনসি। আল্লাহ কাউকে বাদ দেন নাই, সব মানুষ ক্ষতির ভিতরে। এই মাহফিলে যারা আসছে মিলা দেখেন, অনেকের ভিতরে স্বভাবগুলো আছে না নাই? কি স্বভাব? মাশাআল্লাহ, দেখছেন এর নাম নোয়াখালীর শ্রোতা। যেগুলাম কি স্বভাব? করে নামাজ পড়ে না। ভালো স্বভাব না খারাপ স্বভাব? এবার একটু মিলায় দেখেন, ওয়াকানাল ইনসানু আজুলা, ক্ষতির ভিতরে যারা পড়বে বারবার তারা তাড়াহুড়া করবে, ঠিক কিনা বলে? 16 বছর যারা ক্ষমতায় ছিল তাড়াহুড়া করে বিচার করছে, এখন তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে বিচার করার জন্য ডাকতেছে। আপনাদের নোয়াখালীর একজন ছিল কৃতি সন্তান, কিনলে নামটা কম রে বাজে। আচ্ছা যা কন, আমি কিন্তু কিচ্ছু কইনি, আপনারা কোসেন আর কি। এবার আপনারা একটু নিজেরা চিন্তা করেন, উনি এত বড় প্লেয়ার, উনি নিজে বলতেছিল আমরা করোনার চাইতে শক্তিশালী। উনি করোনার চাইতেও শক্তিশালী। শক্তি বেশি হওয়ার কারণে পরে স্টেজ ভাঙ্গা লয়ে একবার পড়ছে। দেখছেন না আপনারা? স্মার্ট বাংলাদেশ আস্তে করে মরে গেছে। তো টক্কা বেশি জোরে খায় না, যতদূর খাইছে আর কি। তো এবার আপনি একটু চিন্তা করেন, মানুষ ক্ষতির ভিতরে থাকার কারণে তড়িগড়ি করে তারা নির্বাচন একের পর এক দিয়েছে, ঠিক কিনা বলে? তাড়াহুড়া মানুষের ভিতরে কেমন দেখেন, ধনী হওয়া লাগবে, সুদে টাকা আনবে। সুদ খাওয়া হালাল না হারাম? এদিকের লোকেরা হারাম বলছে, এদিকের লোক তো অসুবিধা হয়ে গেছে। দুই গ্রুপ একত্রে মিলি কর, আরো জোরে। সুদের 1 নাম্বার গুনাহ মুহারিবাতুন দিদ্দিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর বিরুদ্ধে সরাসরি লড়াই করা। ছোট গুনাহ মায়ের সঙ্গে জিনা করা, এত মারাত্মক অন্যায় যে সুদের ভিতরে। এই সুদ দিয়ে পর্যন্ত মানুষ তাড়াহুড়া করে ধনী হতে চায়, ঠিক কিনা বলে? এই সুদের ভিতরে অপরাধ হলো, সুদ মানুষকে ডুবায় দেয়। আপনার এলাকায় যারা সুদ দেয় তাকায় দেখবেন বাহ্যিক হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, কয়দিন পরে দেখবেন নিজেরও কিডনি শেষ, বইয়েরটাও শেষ, ফোলারটাও শেষ, পরে বাড়িটারি সব বেশি ভিক্ষা করে। এরকম লোক আছে না? এই জন্য আজকে থেকে সুদের বিরুদ্ধে আওয়াজ করেন। মানুষ ক্ষতির ভিতরে আছে। আরেকটা ক্ষতির কথা কোরআন স্পষ্ট বলেছে, ওয়াকানাল ইনসানু কাফুরা, সবচেয়ে বেশি অস্বীকার প্রবণ হবে মানুষেরা। অস্বীকার প্রবণ বুঝেননি? কিয়া কিছু পাওয়ার পরে করবো কিছু পায় নাই, এরকম স্বভাব মানুষের আছে না নাই? আপনি শুধু এই পানিটার দিকে তাকায় দেখেন, তাকাইছেন? ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রের পানির নিচে আগুন আছে। এই আয়াতটা নিয়ে সায়েন্টিস্টরা গবেষণা শুরু করলো। কি রে, আগুনের ভিতরে পানি আছে মানে কি? এই পানির নিচে আগুন আছে মানেটা কি? গবেষণা করে গিয়ে দেখে আসলে তো ঠিক। এই পানির ভিতরে হাইড্রোজেনের H2O, হাইড্রোজেন এবং অক্সিজেনের সংমিশ্রণে পানি। জোরে করে আল্লাহু আকবার। এই পানি আল্লাহ পাক এই পৃথিবীতে কেমন দিয়েছেন চিন্তা করেন। এই পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি
বাকি 1 ভাগ স্থল, ওই 1 ভাগকে আবার 4 ভাগ করেন, 3 ভাগ মরুভূমি, 1 ভাগের ভিতরে মানুষের বসবাস। নাস্তিকরা এই জায়গায় প্রশ্ন করে, এত জায়গার ভিতরে আল্লাহ পানি কেন দিলেন? আল্লাহ এই জন্য এত জায়গার ভিতরে পানি দিলেন, সমুদ্র থেকে এই পানিগুলা বাষ্পায়িত হয়, মেঘে রূপান্তরিত হয়, নদীর ভিতরে বৃষ্টি আকারে পড়ে, পুকুরের ভিতরে পড়ে, খালের ভিতরে পড়ে, সুমিষ্ট পানি বানায়া আমার ঘর পর্যন্ত যিনি পৌঁছায় দেন তিনি কে? আজকের পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে হাইড্রোজেন গ্যাস দ্বীপ, হাইড্রোজেন নামক গ্যাস দ্বীপ, এই পৃথিবীর বিজ্ঞানীরা বিষাক্ত গ্যাসের মাধ্যমে এই পৃথিবীতে তাণ্ডব চালায়া মানুষকে হত্যা করতেছে। অন্যদিকে আল্লাহর দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আমার ফিলিস্তিনের মুসলমান সহ 2 কোটি মুসলমান পৃথিবীতে এখন মার খাচ্ছে, পানির অভাবে প্রতিদিন মারা যাচ্ছে। 20 কোটি মুসলমানের উপরে কোনো ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে, নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গার মধ্যে আশ্রয় নিয়েছে বাঁচার জন্য। এত পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে এই দেশে দিয়েছে, তারপরেও যদি আপনি অস্বীকার করেন, নাফরমানি করেন, নিশ্চিত আপনি জেনে রাখেন ক্ষতির ভিতরে আপনি পড়বেন। অচিরেই যিনি বড় ধরনের পরীক্ষা নেবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? কয় নম্বর আয়াতে আছি? জোরে কোন, আর জোরে। এবার একটু চিন্তা করেন আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে। আজকে আমি এই যে মাহফিলটার মধ্যে এসে বসছি, আমাদের হাজির সাহেব সুন্দর করে মেহমানদারি করাইছে, খাওয়াইছে, হুজুর আরো দেই আরো দেই। আমি এখানে এসে উজু বানাইছি, নামাজ পড়ছি। এই মাহফিল পর্যন্ত আসতে গিয়ে হুন্ডা দিয়ে আপনারা রিসিভ করে নিয়ে আসছেন, তাকবীর দিতে দিতে আপনারা আনছেন, এত কিছু আপনারা সব করলেন। যদি এরপরও আপনারা এই দিনের মহাব্বতে নামাজ জায়গায় ওনার সাথে দেখা হইলেই হাসি দিয়ে কয়, হুজুর ডেট তো অন্যরা ফাইল, আমি তো ফাইলাম না, আজকেও ওই কথা কইছি। তো এই মাহফিল কি ওনার মাহফিল না নি? সবাই কর ওনার মাহফিল না নি এটা? এবার কোন ক্ষতি নাম্বার 1, ক্ষতি নাম্বার 1 ছিল কি? তাড়াহুড়া করে নেতা হওয়ার অভ্যাস, এটা 1 নম্বরের ক্ষতি, ঠিক কিনা বলেন? 2 নম্বর ক্ষতি আল্লাহকে অস্বীকার করা, নেয়ামতের অস্বীকার করা, 2 নম্বর ক্ষতি। 3 নম্বর ক্ষতি অহেতুক তর্ক করা, আগেরটাই ভালো ছিল, 3 নম্বর ক্ষতি। 4 নম্বর ক্ষতি কৃপণতা করা। এই রকম ক্ষতির ভিতরে যারা আছেন, অনেক ক্ষতির কথা কোরআন বলেছে। মহা ক্ষতি থেকে যদি বাঁচতে চান, জুলুম নির্যাতন থেকে যদি বাঁচতে চান, এই কোরআনের দিকে আসা লাগবে। যিনি ক্ষতি থেকে বাঁচায় দিবেন তিনি কে? আমার হাতের দিকে তাকায় থাকেন। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। আল্লাহ বলেন নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। এই কথা আমার না, সূরা মায়েদার 49 নং আয়াতে কারীমাতে আল্লাহ বলেন নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। কোরআন দিয়ে বিচার না করলে ক্ষতির ভিতরে পড়া লাগবে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা মায়েদার ভিতরে বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, নবী মন গড়া বিচার চলবে না, মন গড়া বিচার চলবে না। আমার বাংলাদেশে দেখেছি আন্তর্জাতিক বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল পুরাটা মন গড়া বিচার চলেছে, ঠিক কিনা বলে?
কথা কি ঠিক নেই? পরে মানিককে যেদিন ধরছে, হেতে কত অসহায়, হেতে কলা পাতার মধ্যে গিয়ে শুইছে। কি নির্দোষ নিরপরাধ মাসুম মানুষ। এরপরে তারে ধৈর্য যখন গামছা দিয়া টান মারছে, টান দিয়া জিগে, কিরে তোর নাম কি? মানিক কেনা? হ্যাঁ, নিজে চিন্তা করছে বিচারপতি কইলে টানের পরিমাণ বাড়বে। হ্যাঁ, আমার নাম মানিক কে। পরে গেছে সিলেটের কোর্টে উঠছে। সিলেটের মানুষ আদর আপ্যায়নে কখনো পিছায় থাকে না, এত সুন্দর আদর আপ্যায়ন করছে, নোয়াখালীর লোকেরা পাইলেও কম করতে হয়। ঠিক কিনা বলে? এগুলো সব ক্ষতি, এগুলো সব কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলেন, আমি কিন্তু হাতে কোরআন নিয়ে আপনাদেরকে বুঝাইতেছি, একটু বুঝে আজকে যা। আল্লাহ পাক বলেন, ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, এই কোরআনের ভিতরে যেন কিছু ঢুকায় দিতে না পারে। এই 5 আগস্টের পরে যেই রক্তের উপরে যেই স্বাধীনতা এসেছে, রক্তের দাগ শুকায় নাই, আহতরা এখনো কাতরাচ্ছে। নতুন করে আরো যারা উপদেষ্টা হয়েছে, আমরা বলবো কোনোভাবে যদি ইসলামের বিরুদ্ধে কোনো বিরুদ্ধাচরণ করা হয়, কোনোভাবে জাতি তা মেনে নিবে না। ঠিক কিনা বলে? আজকে একজনকে বসানো হয়েছে, আমি তার গরু বিরোধী। কি নাম? আর আসতে কম। এই লোকটা তার নাটকের ভিতরে, ফারুকি তার নাটকের ভিতরে বারবার আলেমদেরকে অপমান করে তাদেরকে সে প্রমোট করেছে। এখন নতুন করে কি মনে হয়েছে তার উপদেষ্টা বানাইছে, খুব ভালো কথা, আমরা দেখতে থাকি। তবে সতর্ক থাকার কথা বলেছেন কে? 1450 বছর আগে আল্লাহ পাক ইসলামী স্টেট কায়েম করার জন্য 3য় নাম্বার পদক্ষেপ বলেছেন, সতর্ক থাকা লাগবে, তারা যেন কিছু ঢুকায় দিতে না পারে। ঠিক কিনা বলে? আমরা শুধু তাকায় তাকায় দেখতেছি। ট্রান্সজেন্ডারকে যদি তোমরা প্রমোট করতে চাও, বাংলাদেশের মাটির ভিতরে ট্রান্সজেন্ডারের নাম করে সমকামিতা, লেসবিয়ান, গে কে যদি তোমরা ঢুকায় দিতে চাও, পিঠের চামড়া মানুষ রাখবে না। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। আর কতকাল ঘরে ঘরে জ্বালাইবেন? আমি তো এতক্ষণ ধরে কইতেছি পার্লামেন্টে জ্বালানোর কথা। 53 বছর তো অনেক ঘরে ঘরে জ্বালাইলাম, এখন পার্লামেন্টে জ্বালানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। পরে একজন ভাই উঠতেছেন, আল্লাহর রাস্তে বসেন একটু দেখি। বসেনি? এই তো মাশাআল্লাহ, নোয়াখালীর লোক না? না না, এত তো ভয় নেই। আরেকজনের কাছে কি দিয়ে গেছিল, ওটা লই গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তাটা করছেন কারণ আমি মনে করছি যে লাইটটা দিয়ে যেতেছে, যে হুজুর যেহেতু বলছে হুজুরে আমি লাইটটা রাখি যাইতেছি, আইতেছি। আইবেন ইনশাল্লাহ? হ্যাঁ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। দেখছেন, নোয়াখালীতে আসলে আমার মনটা ভালো লাগে। আমি কিন্তু কোথাও এতটা রসিকতা করে কোথাও ওয়াজ করি না, কিন্তু এখানে আসলে আমার কাছে ভালো লাগে, কারণ মানুষগুলো সব দিন প্রেমিক। জোরে করে আল্লাহু আকবার। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন কি কার্যক্রম তোমাদের। ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি ঘাটতেরামি করে, কথা কার? ফাইন তাওয়াল্লাহ মানে মুখ ফিরায় নেয়, মানে ঘাড় ফিরায় নেয়। আস্তে করে হুজুররা কইছে, কদর হুজুর কি বুঝে? কে ডিস্টার্ব করে? না না, কেউ ডিস্টার্ব করিয়া না, আল্লাহর রাস্তা। আচ্ছা যাক, একজন এবার ঠিক আছে তো? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? ঘাটতেরারে আপনাদের নোয়াখালীর ভাষায় কি কয়? গাওরা। গাওরা কেন কি কয়?
ও গেডি মোড়া হ্যাঁ, আল্লাহ কয় গেডি যদি ফিরে ফেলাস, আমি আল্লাহ বড় বড় অন্যায়ের কারণে না, ছোট ছোট অন্যায়ের কারণে আমি আল্লাহ পাকড়াও করব। আমরা তাকায় দেখেছি শাপলা চত্বরে আলেমদেরকে নির্বিচারে হত্যা করার পরে আলেমরা নাকি রং মাইখা নাকি শুয়েছিল। এই কথা বলার পরেও আল্লাহ ধরে নাই, আল্লাহ ধরছে ছোট ছোট বাচ্চাদের গায়ে হাত দেওয়ার পরে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ 5 নম্বরে কি বলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয়ই অধিকাংশ মানুষ, বাদুন নাস বলে নাই, নাফারুম মিনান নাস বলে নাই, ফরাদুম মিনান নাস বলে নাই, আল্লাহ বলেছেন কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোকেরা অবশ্যই ফাসিক হবে, নিশ্চয়ই ফাসিক হবে। ওই ফাসিকরাই কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? ফতোয়া কার? কথা কয় না, কার? সূরা মায়েদা বাড়িতে গিয়ে খালি একটু টোকা দিয়ে ফুরে দেখেন। এরপরে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এত কিছুর পরেও কি মানুষ জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে আমরা সুদিন পেয়েছি, স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেছি, এরপরেও যদি জাহিলিয়াতের দিকে চলে যান, আবার যিনি জুলুম আমাদের উপরে নামায় দিবেন তিনি কে? কোরআনের কথা বললাম। এরপর 7 নাম্বার, কয় নাম্বার? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে অতি সুন্দর আর কোন হুকুম নাই। সবচেয়ে সুন্দর হুকুম কোনটা? জোরে কোন কোনটা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন শেষে 7 নম্বরে বলেন, লিকওমি ইউকিনুন, সবাই বুঝবে না, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই শুধুমাত্র কোরআনের দিকে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। এখনো আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, অনেকে যাওয়ার সময় কইবেন হুজুরে যা কইছে ভালো কইছে, কিন্তু এগুন্ডে দি কোনো লাভ নাই। এগুনে কিরবে ইউন কয়টা লোক জীবনে এই কথাটি কইলেন, আপনারা প্রকৃতপক্ষের মোমেন হতে পারেন নাই। দেখছেন নি আস্তে আওয়াজটা কমে গেছে তো, কারণ এটা যে আপনারা কইবেন আমরা নিজেরাও জানেন। হুজুরে হুজুরে ওয়াজ করি গেছে, কোরআন বলছে ঠিক আছে, দুজন যুবক আমরা একটু বন, বেশিক্ষণ না, একেবারে শেষ দিকে চাই, দুজনের মধ্যে যে আগে বসবে হেল্লাই দোয়া করবে এতে বিদেশ যাইতে পারবে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করছি হুজুর বিদেশ থেকে চলে এসেছে, আপনি কি কোন বিদেশ যাই? মাশাআল্লাহ, দেখি কে বয় দুজনের মধ্যে না বসবো বসে গেছে। মাশাআল্লাহ, হ্যাঁ বিদেশ হয়ে গেছে ইনশাল্লাহ, দুজনের বিদেশ হয়ে যাবে ইনশাল্লাহ। কম আরে আমেরিকা হইব, আপনি ইনশাল্লাহ কম না। মাশাআল্লাহ, দুজনে যে নিয়ত করি বসে, আল্লাহ আপনি মেহরবানি করি কবুল করিয়েন, পরে না আমি। এই যে 8টা বিষয় বললাম, কয়টা বিষয়? এই 8টা আগামী দিনে আমাদের কাজ, বাটপারি সব বাদ দিতেন, আল্লাহর রাস্তায় সব বাদ দিতেন। হাঁটতে হাঁটতে যাওয়ার সময় কইেন না যে হুজুরে কইছে আর কি। অধিকাংশ মা বোন মনে করে এই হুজুররা যদি দেশে ক্ষমতায় আসে উপায় নেই। এবার আসতে কন কি কারণটা কি? পর্দা করতে পারবে না বলে এগুলি কইছে তোরে বাজে, উনি কইছে পর্দা করতে পারবে না বলে হুজুররা ক্ষমতায় নেই। বাজারে যাইতে হাঁটতো না, এটা কইছে নি আলেনরা।
তবে হ্যাঁ, বাজারের মধ্যে গিয়ে আপনি বউ বাজার নাম দিবেন না, জামারি দিয়ে আপনি রান্নাবাড়ি করাইবেন, এই কাম হুজুররা আসলে দিবে না। ঠিক কিনা বলেন? নারীদেরকে পণ্য বানায়া, অ্যাডভার্টাইজ বানায়া নারীর ইজ্জত আর ভূষণ নষ্ট করবে, আলেমরা তা হতে দিবে না। ঠিক কিনা বলেন? থাক, ডিস্টার্ব হলেও ডিস্টার্ব আর কতক্ষণ ঠিক থাকবে কোন? এত চিল্লানির পরে মাইক ঠিক থাকেনি। থাক, বন্ধ হইলেও তো শোনা যাইতেছে তো। আমি জিন্দিগিতে কোনোদিন কোন মাইকম্যান রে আমার কোন মাহফিলে, আপনি ভিডিও দেখেন, কোন মাহফিলে আমি ধমক দিই জিন্দিগিতে। 10 বছর আমি মাহফিল করি, কিলে ধমক দিনে জানেন? আপনি মাইকম্যানরে ধমক দিবেন, হেতেও তো আল্লাহর লগে কথা কয়, হেতে কইব আল্লাহ হুজুরের কণ্ঠের উপরে ঠাড়া ফলা। পরে আমি দেখবেন কণ্ঠ আস্তে করি লইয়াছিলেন বালা, যার সময় দেখবেন সব শেষ। এই জন্য আমি কোনো মাইকম্যানরে ধমক দিই না। আপনাদের কথা কি বোঝা যাচ্ছে ইনশাল্লাহ? আরে মাইক যখন ছিল না, ওয়াজ ছিল নি? আরে কথা কয় না, ছিল নি? নোয়াখালীতে ওয়াজ হয়েছে সুঙ্গা দিয়া, সুঙ্গা বুঝছেননি? এরকম সুঙ্গা দিয়ে ওয়াজ করছে। আর আমরা কি সুখের মাহফিল করি আলহামদুলিল্লাহ, গাড়ি দিয়ে আসি, কি সুন্দর মাইক। এরপরে একটু ডিস্টার্ব হইলে ডিস্টার্ব হয়ে গেছে, ঠিক কথা, তাড়াতাড়ি ঠিক হইব তো ইনশাল্লাহ? ঠিক হইব। দেখছেন এতে হাসতেস। আর এখন যদি আমি এরকম কি মাইক কেনছ তুই এতে সর, এতে গান ছুটি যেত, আর মনে মনে কইতো আল্লাহ হুজুরের কণ্ঠের হচ্ছে তুমি ঠাড়া ফেলো। এবার কয় নাম্বার আয়াতে আছেন? খেয়াল আছে? কয় নাম্বার আয়াতে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন ইসলামের দিকে আসা লাগবে মা বোনদেরকেও। কিন্তু আজকে বড় দুঃখজনক সত্য, এই পবিত্র নোয়াখালীর মাটির দিকে তাকায় দেখেন, অধিকাংশ মা বোন কেন কোরআনের দিকে আসতে চায় না? তারা মনে করে কোরআনের দিকে আসলে মার্কেটে মার্কেটে হাঁডি হাঁডি মার্কেট করণ যাইত। ছেলে স্কুলে যাবে, মা 3 ঘন্টা আগে থেকে সাজতে থাকে, ওমা স্কুলে আমনি পড়েন। এরপরে দেখবেন আন্নানা, এটা কিরকম? বেতনটা পাওয়ার লগে লগে দেন, জামাই কি এক বন্দাটা দেন, মাত্র বেতনটা পাইছি, পকেটের মধ্যে রাখলেও তো ভারী লাগে, না না দি ফেলাম। 1 টাকা অনুমতি ছাড়া খরচ করা যায় না, এমন নারী সারা বাংলাদেশে থাকলেও নোয়াখালীতে নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। উনি বসে রয়েছে তো। এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় বলে যে আমি দেখি আপনার ভাতগুলা খাই গেলাম, অন্য ভিডিও হলে ফোলাও খাইতে। এরা এই কথা কয়নি? যেতে ঠিক করছে, এতে বিয়ে করে না তো, করছেন নি? এখন আর হেতে কথা টথা কয় না, যে উড়ি যায় যদি ভিডিওর ভিতরে, তো বাসার খানা টানা সব বন্ধ হয়ে যাবে। এরপরে দেখবেন হান্নানা, এটা কিরকম? সারাদিন কষ্ট করে গেছেন, কইছেন 1 গ্লাস পানি দিও তো, হেতে এমন বেংসি মারছে, আমনে কর না এমনি মস্কারে না করছি, পানির পিপাসাই লাগে না আবার। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন কান্নানা, আপনি বসছেন, বসা সহ্য হয় না, আপনি পোশাক পরেছেন সহ্য হয় না, প্রত্যেক কাজে আপনার দোষ ধরে, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও নোয়াখালীর মাটিতে না। এত জোরে আছে বলিয়েন না, শরম লাগে তো। এরপরে দেখবেন হাদ্দা কাপ, এটা কোনটা? গেছিলেন আপনি সৌমনি, চিন্তা করছেন স্ত্রীর লাই একটা শাড়ি কিনি লই যায়, 3000 শাড়ি দেখি একটা শাড়ি কিনছেন, দোকানদার খালি আপনার ফিডনটা বাকি রাখছে। আপনি কি পাগল নি? কি এত শাড়ি দেখেন কা? এতগুলা দেখে আপনি যে লই গেছেন, দেখা মাত্র কি আনলেন, এটা কালার তো মরি যাব। এই কথাটা বলার পরে স্বামীর কাছে খুব ভালো লাগছে। কিরকম লাগছে? অথচ আম্মা জানদের জীবনী পড়ে, মা বোনদেরকে বলি কষ্ট নিয়েন না। আল্লাহর নবীর গড়ে মুসাল্লামান কয়েকটা মাস ছিল, একদিন চুলার মধ্যে আগুন জ্বললে অন্যদিন আগুন নাই। আল্লাহর নবী ফজরের নামাজের জন্য চলে যেতেন,
নামাজ পড়ে সামান্য কিছু খাবারের অভ্যাস ছিল নবীজির। স্ত্রীদেরকে বলতেন ঘরের মধ্যে কোনো খাবার আছে কি? প্রায় দিন স্ত্রীরা বলতো গো নবীজি কোনো খাবার নাই। সাহারিতে নবীজি এক ডুব পানিও খান নাই, কোনো খাবার গ্রহণ করেন নাই, নামাজের জন্য চলে গেছে। আল্লাহর নবী না খেয়ে রোজা রেখে ফেলতেন, এরপরও একটা বারের জন্য আম্মা জানেরা কষ্ট দেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। এমন মহিলা বের হবে বাররাকাত, যেই মহিলা স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করবে, এরপরে বের হবে সাদ্দাকাত, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীকে পিটাইতে পর্যন্ত দেরি করবে না। এমন মহিলা আছে না নাই? আমার মনে হয় অন্যগুলা কম থাকলেও এটা মনে হয় বেশি আছে। আমনে পরে দরজাটা আটকায় যত ফিডা ফিডা দরজাটা আটকায় রাখ, ইজ্জত থাকতো না তো আমার। এই যে এতক্ষণ বললাম মহিলাদেরকে আপনারা জোরে জোরে আছে বলছেন, এবার একটু পুরুষদেরকে ধরি, নাইলে বেইনসাফি হয়ে যাবে। ঘরের ভিতরে ঝাড়ু দিচ্ছেন এমন কয়টা পুরুষ আছেন আমার সামনে? একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, সবাই দিল। মাশাআল্লাহ, উনি এখন হাতটা উঠাইছে, আলহামদুলিল্লাহ। আমিও তো দিছি, আপনারা দিছেননি? আমার রাসূল নিজে ঘরটার মধ্যে নিজ হাতে ঝাড়ু দিতেন। জোরে করে আল্লাহু আকবার। এই দেখছেন এখন সবার কাঁধে কাঁধে বাইতুল মুকাদ্দাস ঝুলতেছে। জোরে করে আল্লাহু আকবার। এটা একটা চেতনার নাম। দেখছেন আমার ইয়ং জেনারেশন সবার মনের ভিতরে এই যে মুসলমানের একটা মহব্বত তৈরি হয়েছে। আমার ছোট বাচ্চা মাত্র 7 বছর বয়স, ও প্রতিদিনে আমারে বলে আব্বা আমার না পাসপোর্টটা হয়ে গেছে, তুমি আমারে ফিলিস্তিন পাঠায় দাও। আমি প্রায় সময় তার মাথায় হাত দিয়ে বলি বাজান তুই ফিলিস্তিন গিয়ে কি করবি? আব্বা আমি ফিলিস্তিন গিয়ে শহীদ হয়ে যাব। আমি বললাম যে শহীদ কেমনে হয় তুমি কি জানো? বলতেছে আব্বা আমি শহীদ হয়ে যাব, আল্লাহর কাছে আমার দাম অনেক বেড়ে যাবে। আমি চিন্তা করি 7 বছরের বাচ্চার ভিতরে এখন যেই চেতনা ঢুকছে, আগামীর পৃথিবী মুসলমানের নেতৃত্ব রন্ধ্রে রন্ধ্রে চলবে, রন্ধ্রে রন্ধ্রে চলবে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। সারা দুনিয়া আওয়াজ উঠবে, অলরেডি শুরু হয়ে গেছে। সারা দুনিয়ার ভিতরে একটা আওয়াজ শুরু হয়ে গেছে। এজন্য যতজন এখন এইখানে বসা আছেন ঘর ঠিক করেন। স্ত্রীদেরকে আগে ঘরে গিয়ে সালাম দিবেন, নাম ধরে ডাকবেন। অসুস্থ অবস্থায় হায়েদা অবস্থায় নিজে স্ত্রীর হাতটা চাবায় রাখলে আপনি নিজে ওই হাড় খাবেন। যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছে ওই জায়গা থেকে ঠোঁট লাগায় পানি পান করেন। ঘুরতে নিয়ে যান, এমনকি মজা করে বিভিন্ন নামে ডাকেন। এগুলো সব রাসূলের সুন্নাহ। জোরে করে আল্লাহ। স্ত্রীর রূপের প্রশংসা করেন, এগুলো সব রাসূলের শিখানো সুন্নাহ। চোখে যদি স্ত্রীর পানি দেখেন আদর করে মুছে দিবেন। আমরা করি কি, পানি দেখলে কই খাটের তলে থাকা, ইনি কিন্তু ফাজনটা আছে, ফিডিলামও কিন্তু ফাজন ছিলেননি। ওই যে আগে যে বেত ছিল এক ধরনের লাঠি, এদের কি সিবা সিবা কেন? চিন্তা করেন আজকে থেকে আর এই নিয়ত নিয়েন না যে স্ত্রীর গায়ে হাত তুলবেন। রাসূল কখনো স্ত্রীদের গায়ে হাত তুলেননি। সুন্নাহ মানেন যিনি অবশ্যই আমাদেরকে ক্ষতি থেকে বাঁচায় দিবেন, তিনি কে? এরপরে ক্ষতি থেকে বাঁচতে 4টা ফর্মুলা দিল সূরা আসর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নাম্বার ফর্মুলা দিয়েছি ঈমান। এখন আমরা প্রত্যেকই তো দাবি করি হুজুর আমার সাথে বড় ঈমানদার কে? জুব্বায় বড় ঈমানদার, আমার লেবাস আমার পোশাকে আমি বড় ঈমানদার।
কিন্তু ইমানদার এমন ইমানদার হওয়া লাগবে খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে কালেমা পড়া লাগবে। কালেমার জন্য যদি মার খাওয়া লাগে, সবার আগে মার খাবো, ইমানের পথ ছাড়বো না, ঠিক কিনা বলে? আরেকটু আপনাদেরকে একজন সাহাবীর উদাহরণ দিয়ে বোঝাই, কষ্ট হবে না তো? আর একেবারে ঘড়ি ধরেন, সর্বোচ্চ 15 মিনিটে মাহফিল শেষ হবে ইনশাল্লাহ। একজনে কয় সালাম, কতক্ষণ? সারা রাতের ওয়াজ। আমি যদি আমার ফিডি মারিও হলাম, মারি ফেলালে তো আর ওয়াজ হবে না। সারা রাত ওয়াজ করলে আমি আমনে করে কি সারা রাত পামুক? এই যে আর 15টা মিনিটও না, এর আগে আমরা শেষ করবো ইনশাল্লাহ বলে। না না না, আর বেশি না। ওয়াজ তো 2 ঘন্টা হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটু আমার দিকে মনোযোগ দেন, দেখবেন আল্লাহ বরকত দিয়ে দিবে ইনশাল্লাহ। পড়েন, তাকায় থাকেন। এবার একটু মন নরম করে দেন, সবাই একেবারে দিলটা নরম করে দিয়ে শুনুন। উহুদের প্রান্তে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবীর ভিতরে একজন সাহাবীর নাম ছিল আবদুল্লাহ, যেই শহীদের সঙ্গে আল্লাহ নিজে কথা বললেন। আল্লাহ ডেকে বলেন, আব্দুল্লাহ, তোমার মন কি চায়, আমি তোমাকে কি দিতে পারি? আব্দুল্লাহ বলে, আল্লাহ আবার উহুদে পাঠায় দিবেন, আবার শহীদ হব, আবার ফিরে আসব, আবার পাঠায় দিবেন, আবার ফিরব। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ, সব তুমি দিনের জন্য দিয়ে দিলাম, তোমার জীবনটা দিনের জন্য উজাড় করে দিলাম, রক্তগুলো সব দিনের জন্য প্রবাহিত করে দিলাম, আর করে দিয়ে আসলাম। আমার কাছে তোমার দাম অনেক, দুনিয়ায় আর যাওয়া যাবে না। আল্লাহর নবীর কাছে যখন ওয়াহি করা হয়েছে, নবীজির মনটা বড় নরম হয়ে গেছে। আল্লাহ জানায় দিয়েছে, ওগো নবী, আমি আব্দুল্লাহর সঙ্গে নিজে কথা বলেছি। আল্লাহর নবীর মন নরম হয়ে গেছে। জাবেরকে ডেকে আনলেন, আব্দুল্লাহর সন্তান জাবের বিন আব্দুল্লাহ। ওগো জাবের, তোমার বাপ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক এত পরিমাণ দাম বাড়ায় দিয়েছে, স্বয়ং মালিক আল্লাহ তোমার আব্বার সঙ্গে কথা বলেছে। জোরে কোন আল্লাহু আকবার। ও জাবের, আমি তোমার জন্য কি করতে পারি? জাবের বলতেছে, আব্বার তেমন কিছুই নাই, অনেকগুলা পাওনাদার রেখে গেছে, যদি একটু পাওনাগুলা পরিশোধ করতে পারতাম। নবীজি বললেন, কি আছে তোমার কাছে? ওগো নবীজি, অল্প কিছু খেজুর ছাড়া কিছু নাই। আল্লাহর নবী বললেন, যাও খেজুর নিয়ে আসো, পাওনাদারদেরকে ডাকো। সব পাওনাদারদেরকে ডাকা হলো। নবীজি নিজ হাতে খেজুরগুলা মেপে মেপে বন্টন করলেন, বিসমিল্লাহ বলে নিজ হাতে বন্টন করে দিলেন। একজন একজন পাওনাদার করে দিতে দিতে সব পাওনাদার খেজুর পেল। জাবেরের ঘরে আল্লাহর নবীর বরকতি খেজুর অবশিষ্ট বরকত হয়ে রয়ে গেল। ইমানের পথে যদি অবিচল থাকার চেষ্টা করেন, আল্লাহর নবী কোটি কোটি মানুষের ভিতরে খুঁজে নেবেন, শাফাত করবেন। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এরপরে আল্লাহ বলেন, ওয়ামিলুস সালিহাত,
আমলে সালেহ করা লাগবে। বন্ড কোন পীরের আমল না, উল্টা পাল্টা কোন জিকির না, হুক্কুর হুক্কুর জিকির না। এরকম জিকির আছে নাই? ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, আরে খোদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরা। ও আমরা নাউজুবিল্লাহ কন্যা তো। সেদিন দেখলাম এক বন্ড প্রতারক, সে বলতেছে আমার মুর্শিদের নামটা যদি কই, ইয়া মুর্শিদ বাবা জালালি, ইয়া মুর্শিদ বাবা আবেদ শাহ 21 বার যদি আপনি পড়েন, রাসূল আপনার জন্য চলে আসবে। এখানে সবাই সুবহানাল্লাহ কুস, আপনি এখানে জোরে সোরে নাউজুবিল্লাহ বলেন। কোন বাবা আবেদ শাহ নামে, কোন জালালির নামে কোন রকমের কোন জিকির করা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? যত জিকির করবেন সব জিকির হতে হবে সুন্নাহ অনুযায়ী। সবচেয়ে সেরা জিক্র হচ্ছে কোরআন তেলাওয়াত। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে যদি আপনি জিকির করতেই চান, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে নতুন করবেন, নবায়ন করবেন, মাঝে মাঝে রিপেয়ার করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ঈমান নতুন করব কেমনে? আল্লাহর নবী বললেন কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। যিনি ঈমানটাকে নতুন নবায়ন বানায় দিবেন তিনি কে? এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, দুইটা শর্ত বাকি আছে, শুনবেন না চলে যাবেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের কথা বলা লাগবে। কিসের কথা? আরো জোরে জোরে হলো না। হকের কথা বলতে গেলেই সবর করা লাগবে। আজ স্পষ্ট তাকায় দেখেন, আমাদের প্রিয় আল্লামা যদি তিনি বলতেন আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি নাতি নাতনি নিয়ে এখন থাকতে চাই, আর কোনো দিনের জন্য কোরআনের কথা বলবো না, রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে, রাজকীয় মুকুট দিয়ে সরকার তাকে বের করে দিত, শুধুমাত্র দিনের জন্য মাথা পেতে নিয়েছে, উনি দুনিয়া থেকে চলে গেছেন, যিনি সেরা বানায় দিছেন তিনি কে? আজ তাদের নাম নিশানা দেওয়ালে দেওয়ালে থেকে মানুষ পিতা মুছে দিচ্ছে, সাইদির নাম তারা মুছে দিতে পারে না। তার মানে বোঝা যায় সবকিছু মুছে দিয়েও দেওয়া যায় না, অনেক কিছু লিখে দিয়েও মানুষের অন্তরে রাখা যায় না, ঠিক কিনা বল? এই জন্য আজকের মাহফিলে পরিষ্কার শুনুন, হকের কথা বলতে গেলে, হক পথে চলতে গেলে সবরের পথ আসবে। ইতিহাসের এই কণ্ঠ কাকীর্ণ পথ মারি আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। পরিষ্কার সহিহ হাদিসের ভিতরে আসছে, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, এই পায়ের ভিতরে যদি দিন কায়েম করতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে, দিন বিজয়ের লক্ষ্যে পায়ের ভিতরে যদি ধুলাবালি লাগে, হারামাহুল্লাহু আলাইহিন নার, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। যতজন আমার সামনে বসছেন খেয়াল থেকে বলেন, একটু যারা পায়ের ভিতরে ধুলাবালু লাগাইছেন দিনের জন্য, আজকে যারা এখানে আসছেন একটু ধুলাবালু লাগছে না পায়ের ভিতরে? আজকে যদি আপনি একটু নিয়ত নিয়ে উঠতে পারেন যে দিন আমি কায়েম করবই ইনশাআল্লাহ, যদি আপনি নাও পারেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ দিন বিজয় হয়ে গেলে যেই পরিমাণ সওয়াব হতো, নিয়ত করে বাড়ি গেলেন, চলে গেলেন দুনিয়া থেকে, সম পরিমাণ সওয়াব যিনি আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? আবার বেঁচে আছেন, 100 বছরও কিছু হয় নাই, আপনি চেষ্টা করছেন,
আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি তো চেষ্টা করছি। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। 100 বছরেও যদি কিছু না হয়, চেষ্টার কারণে যিনি আপনাকে সওয়াব দিতে ভুলবেন না তিনি কে? আজকের এই মাহফিলে অক্ষর, শব্দ, শেষ একটা উদাহরণ হাদিস থেকে শুনেন, এরপরে আমরা ডাইরেক্ট মোনাজাতের দিকে যাব। কৃপণরা এখন শুধু উঠে যাবে। কে কে কৃপণ আছেন দেখি। একটা লোক আমরা কৃপণ নাই। লিল্লাহে তাকবীর। হাদিসের ভিতরে আসছে, এক নজর জাহান্নামীকে জাহান্নামটা দেখায় নিয়ে আসা হবে, অন্যদিকে এক নজর জান্নাতীকে জান্নাতটা দেখায় আনবে। দুইজনকে আল্লাহ পাশাপাশি দাঁড় করাবে। এবার আল্লাহ বলবে, ও দুনিয়ার সুখী ব্যক্তি, অনেক সুখ শান্তি তোর ছিল, আমার কাছে সুখের একটা গল্প বলতো দেখি। লোকটা সেদিন চিৎকার ভুলে যাবে। এবার আল্লাহ বলবে, গোলাম তুই তো অনেক মার খেয়েছিলি, জীবন দিয়ে দিয়েছিলি ইসলামের জন্য, এক মুহূর্তে আমি মালিককে বল কোন দিনটা তোর সবচাইতে বেশি কষ্ট লেগেছিল। লোকটা সেদিন বলবে, মা সাবানি কত দুরুন আও বালা। আল্লাহ তাআলা কোন মার বালা মুসিবত কিচ্ছু আমি দেখিনি, এক নজর জান্নাত দেখে সব ভুলে যাবে। জোরে করে আল্লাহু আকবার। যারা এই জমিনটাকে পবিত্র করার জন্য রক্ত দিয়েছে, আল্লাহ প্রত্যেককে শহীদের মর্যাদা দান করে দিক, পড়ে না আমিন। এই মাহফিলে যারা আমরা বসলাম, কৃপণ কারা কারা আছি, টান টান করে হাতগুলা উঠাই। আমি একলা ছাড়া একজন লোক কৃপণ নাই। এবার কে কে কৃপণ না একটু হাতগুলা উঠাই। কৃপণ যারা না তারা আমরা মোনাজাত করে যাব ইনশাল্লাহ পড়ি। এবার হাতগুলা উঠায়। হায় হায়, হাত শেষ। আমি কতক্ষণ হাত উঠে উঠে ওয়াজ করছি আপনারা দেখছেন। আমার এই হাত ব্যথা হয়ে যায়, তারপর আমি হাত উঠেই রাখি। এই যে আপনারা হাতগুলা উঠাইছেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিল যেন হাত নামায় নাই হলি, এই মাহফিল যেন কবুল হয়, আমরা যেন নামাজি হই, পড়েন আমিন।